আসসালামু আলাইকুম। তালাকিংয়ের পক্ষ থেকে অ্যাঙ্গুলার জিএস টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। হাবিবুর রহমান। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা ডাটা ফেস করে নিয়ে আসা এখানে দেখানোর ব্যাপারে প্র্যাকটিস করতেছিলাম। তো আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রেডি করতে পেরেছিলাম এইভাবে। এখান থেকে ডেটাগুলো তুলে এনে আমরা এখানে শো করাবো। তো বেসিক্যালি তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে ভিউয়ের মধ্যে এসে আমরা এখানে অ্যাকচুয়ালি এই যে রোটা এখানে অ্যাকচুয়ালি ডেটাবেজে মাল্টিপল রো আছে, সেখান থেকে ডাটাগুলো তুলে নিয়ে এখানে শো করাতে হবে। আর তার জন্য আমরা জানি আমাদের একটা ডিরেক্টিভ ইউজ করতে হয়, সেটা হচ্ছে এনজি রিপিট। এই ডিরেক্টিভের মধ্যে আমরা বেসিক্যালি কাজটা করব। তো বাট এখানে ডাটাগুলো কিন্তু নিয়ে আসতে হবে ডেটাবেজ থেকে। তো তার জন্য যেটা করতে হবে, আমরা এখন কোন কন্ট্রোলারের মধ্যে আছি? স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে আছে। তো আমরা যদি স্ক্রিপ্টে যাই, স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে এসে এখানে আমরা একটা মেথড ইউজ করছিলাম যে লাইক সেভ স্টুডেন্ট ইনফো, এবং এটাকে স্কোপ অবজেক্ট অ্যাটাচ করে দিয়েছিলাম, এবং এই মেথডটা কল হচ্ছিল কোথায়? এনজি ক্লিকে। যখন আমি এখানে এই যে ক্লিক করতেছিলাম তখন। এবার আমাদের এনজি ক্লিকে হবে না, এবার আমাদের যেটা হবে, এবার আমরা এই স্কোপ অবজেক্টের সাথে সেভ স্টুডেন্ট ইনফো ডাটাটা এখানে অ্যাটাচ করা হয়েছিল। এখানে এসে আমরা যেটা করব, এবার স্কোপ অবজেক্টের সাথে আমরা আর একটা মেথড অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে গেট অল স্টুডেন্ট ইনফো। আমরা এরকম একটা মেথডকে এবার এখানে নিয়ে কাজ করতে যাচ্ছি। ওকে, সো এখানে এসে আমরা যে কাজটা করব, এখানে এসে প্রথমে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু মেইন কন্ট্রোলারের মধ্যে কিন্তু আমাদের স্কোপ এবং এইচটিটিপি অবজেক্টটা নেওয়া আছে। তো আমাদের প্রথম যেটা করতে হবে, এইচটিটিপির সাথে আমরা মানে গেট মেথডে কাজ করব। সো মেথডের নামটা আমি এখানে যদি বলে দিই এভাবে, যে লাইক সিলেক্ট ডট পিএসপি, এটা হচ্ছে আমাদের সার্ভার পেজের নাম। এবং এর সাথে আমরা যখন এই সার্ভার পেজে কাজটা করে দিবে, তখন এখানে একটা ফাংশন কল হবে, এবং সেখানে এসে আমাদের যেটা করতে হবে, এখানে একটা রেসপন্স পাঠাবে। সে রেসপন্স পাঠাবে, এবং এটাকে আমরা এখানে যদি বলি $sign scope dot students is equal to response dot data, তাই না? বেসিক্যালি এই সার্ভার পেজের মধ্যে যে কাজগুলো সে করবে, সেগুলো শেষ করার পর সে যেটা রিটার্ন করবে, সেটা এই রেসপন্সের ডাটার মধ্যে থাকবে। সেটাকে নিয়ে আমরা সেটাকে কি করলাম, স্কোপ অবজেক্টে স্টুডেন্টস নামের একটা মডেল, এবার একটা প্রপার্টির সাথে সেটাকে অ্যাটাচ করে দিলাম, যার ফলে এই ভেরিয়েবলটাই কিন্তু কি হবে, আমার ভিউতে অ্যাভেলেবল হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, বেসিক্যালি এই সার্ভার পেজটা কিন্তু আমাদের তৈরি করা হয়নি। সার্ভার পেজটা যদি আমরা তৈরি করি, এখান থেকে দেখেন, আমরা যদি এখান থেকে সার্ভার পেজটা তৈরি করি, তো এখানে এসে সার্ভার পেজে এসে প্রথমে আমরা যে কাজটা করবো, আমাদের ডেটাবেসের সাথে কানেকশন দিতে হবে। আমরা কানেকশনটা এভাবে দিয়ে দিলাম। এবার আমরা যেটা করব, একটা অ্যারে নিয়ে নিলাম ডেটা। এখন যেটা করতে হবে, আমাদের একটা কোয়েরি লিখতে হবে, select কি করলাম, আমরা প্রথমে একটা কোয়েরি প্রিপেয়ার করলাম, যে ভেরিয়েবলের মধ্যে রাখলাম, দেন কোয়েরিটা এক্সিকিউট করলাম। কেমন? তো অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস শেয়ার করেন, এবার আমরা ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসলাম। ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসলাম, সেটা আমাকে যেভাবে রিটার্ন করলো সেটা সেটা আমি নিয়ে আসলাম এখানে। এখন এই যে ভেরিয়েবলটার মধ্যে ডাটাগুলো আছে, সেগুলো কিন্তু পিএসপি আপনার অ্যারে অবজেক্ট আকারে আছে। সেখান থেকে আমাকে কি করতে হবে, জেসন ফরম্যাটে ডাটাগুলো কিন্তু আমার নিয়ে যেতে হবে।
কারণ আমরা অ্যাঙ্গুলার জেএস দিয়ে যখন কাজ করব সে কিন্তু এসটিডি ক্লাস অবজেক্ট অথবা অ্যারে অবজেক্ট হিসেবে ডাটাগুলোকে ট্রিট করে না, সে ট্রিট করে হচ্ছে জেসন ফরম্যাট আকারে ডাটাগুলোকে। ওকে, সো নাও এখন আমরা যে কাজটা করব, এবার যদি এখান থেকে এভাবে করি যে ইফ MySQL I underscore num rows এর মধ্যে আমরা query রেজাল্ট দিয়ে দিলাম is greater than যদি হয় 0, অর্থাৎ এই নাম রোজ ফাংশনটা দেখবে যে এর মধ্যে একের অধিক রো আছে কিনা, যদি থাকে তাহলে এখানে আসবে, এখানে এসে আমরা একটা যে কাজটা করতে পারি while row is equal to MySQL I underscore fetch as of, এর মধ্যে আমরা query রেজাল্টটা দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর এখানে ডেটা is equal to row। কি করা হচ্ছে অ্যাকচুয়ালি ফেসেস অফ ফাংশনটা কি করবে, এই রিসোর্স থেকে একটা একটা করে রো বের করবে এবং এর মধ্যে রাখবে, এবং সেটাকে আমরা কি করলাম এইখানে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে এখানে রেখে দিলাম এই ভেরিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে, যেহেতু এখানে মাল্টিপল রো আসতে পারে সেখানে রো এবং আমরা 2D অ্যারে আকারে সেটাকে এখানে বলে দিলাম এভাবে। এবার ফাইনালি যে কাজটা করব সেটা হচ্ছে আমি যদি এভাবে বলি যে লাইক জেসন, এবার হবে এনকোড, কারণ এবার এটাকে পিএসপি অ্যাসোসিয়েটিভ অ্যারে অবজেক্ট আকারে ডাটাগুলো এই ভেরিয়েবলটার মধ্যে আছে, তো সেখান থেকে পিএসপি অ্যাসোসিয়েটিভ অ্যারে অবজেক্ট থেকে বের করে আমাদেরকে জেসন ফরম্যাটে নিতে হবে এবং সেগুলোকে আমরা ভিউতে পাঠাবো। তো এই জন্য আমরা জেসন ডিকোড ফাংশন দিয়ে কাজটা করতে পারি। এখন জেসন ইনকোড ফাংশনের মধ্যে যখন আমরা এই অ্যারেটাকে দিয়ে দিলাম, এই ফাংশনটা কি করবে, এই অ্যারের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলোকে সে জেসন মানে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন আকারে ডাটাগুলোকে সে পাঠিয়ে দিবে। সেটা কোথায় চলে যাবে, সেটা চলে যাবে ডেফিনেটলি আমরা জানি সার্ভার পেজ থেকে যেটা ইকো করা হয় সেটা কোথায় যায়, সেটা আসবে হচ্ছে এই যেখান থেকে ফাংশনটা কল হচ্ছে, এবং এখান থেকে দেখেন ওটা পাওয়ার পর দেন কি করবে, রেসপন্সের মধ্যে সেটা আসবে এবং ডাটা আকারে থাকবে, সেখান থেকে নিয়ে সেটাকে আমরা স্টুডেন্টস এর মধ্যে রেখে দিলাম। এবার এখান থেকে যখন আমরা এখানে এসে এই যে এখানে কি বলে দিব ইন স্টুডেন্ট, সো এই স্টুডেন্টস মডেল থেকে একটা একটা করে স্টুডেন্ট ইনফরমেশন এখানে আসবে এবং সেখান থেকে আমরা এখানে ডাটা বাইন্ডিং এক্সপ্রেশনের মাধ্যমে যদি বলি যে লাইক স্টুডেন্ট ডট স্টুডেন্ট নেম, মেবি এভাবে ছিল মনে হয়, হ্যাঁ স্টুডেন্ট নেম পরে আমরা এখানে দিয়েছিলাম স্টুডেন্ট নেম, এখানে দিয়েছিলাম আমরা ইমেল অ্যাড্রেস, এবার এখানে দিয়েছিলাম ফোন নাম্বার, দেওয়া হচ্ছে ফোন নাম্বার। ওকে, স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এভাবে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এবার আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই আমরা কিন্তু এখানে কিছুই পাচ্ছি না। এর কারণ হচ্ছে যে বেসিক্যালি এই যে ইয়েটা, এই যে মডেলটা এখানে কাজ করতেছে, এই যে মডেলটা, এই মডেলটাকে কিন্তু আমরা এখানে ওভাবে ইয়ে করা হয় নাই, কেমন এখান থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই মডেলটা যে ফাংশন দিয়ে তৈরি হচ্ছে, এই যে স্টুডেন্ট মডেল, এটা কি একটা মেথডের মধ্যে তৈরি হচ্ছে না, খেয়াল করে দেখেন এই যে গেট অল স্টুডেন্ট ইনফো, এটা একটা মেথডের মধ্যে তৈরি হচ্ছে। আমরা যদি এটাকে ডিরেক্ট বাইরে তৈরি করতাম একদম কন্ট্রোলারের মধ্যে, যে লাইক এখানে যেমন মেসেজ তৈরি করছিলাম এরকম যদি করতাম তাহলে কিন্তু সে পেয়ে যেত, যেহেতু মেথডের মধ্যে ছিল সেহেতু এখানে পাচ্ছে না। এই জন্য যেটা করতে হবে আমাকে, এই মেথডটাকে আমাকে এখানে কল করতে হবে। সো আমরা যদি ng-init ডিরেক্টিভের মাধ্যমে একদম আমাকে মেন, তাই না, যেখানে আছে আর কি, আমরা চাইলে এই টেবিলটাকে একটা ডিপ দিয়েও করতে পারি, আবার যেহেতু সবগুলো এই ডিপের মধ্যে আছে আমরা এখানেও বলে দিতে পারি। এখানে শুধু বলি ng-init-এর মধ্যে আমরা এই মেথডটা যদি কল করে দেই তাহলে কি হবে, এই মেথডটা কল করে দেওয়া যখন হচ্ছে তখন এই মেথডটাই কি করবে, ওই মডেলটাকে সে রিট্রাইভ করে নিয়ে আসবে এবং এটার মধ্যে সেই মেথডটা অ্যাভেলেবল হবে, মডেলটা এখানে আমরা এটা ইউজ করতে পারবো। এবার যদি রিলোড দিই খেয়াল করেন আমরা দেখতে পাবো যে ডাটাগুলো এখানে চলে আসছে। ইনফ্যাক্ট আমরা যদি এখন একটা কাজ করি, এখানে যদি কোনো স্টুডেন্ট ইনফরমেশন ইনপুট দিই, যে লাইক স্টুডেন্ট ইনপুট দিলাম যে হাসিবুল হাসান শান্ত, SANT শান্ত @gmail.com 123456789। এবার যদি সেভে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি সেভ হচ্ছে, বাট এখানে কিন্তু শান্ত আসে। ইনফ্যাক্ট আমরা যখন রিলোড দিই, রিলোড দেওয়ার পর চলে আসছে।
পরে আমরা চাচ্ছি যে না এখানে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে। তাহলে কি করতে হবে? তার জন্য যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে বেসিক্যালি যখন আমরা এখানে সেভ এখানে যখন ক্লিক করা হচ্ছে তখন এই মেথডটা অ্যাক্টিভ হচ্ছে সেভ স্টুডেন্ট ইনফো। তো স্ক্রিপ্টে এসে সেভ স্টুডেন্ট ইনফোর মধ্যে যখন এই যে এখান থেকে রেজাল্টটা পাচ্ছে সাকসেস কলব্যাক, এখান থেকে সে রেজাল্টটা পাচ্ছে, পাওয়ার পর এখানে সবাইকে সে নাল করে দিচ্ছে। নাল করে দেওয়ার পর আমরা একটা কাজ করতে পারি। নাল করে দেওয়ার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে স্কোপ অবজেক্টের সাথে এই মেথডটা কল করে দিলাম। স্কোপ অবজেক্টের সাথে গেট অল স্টুডেন্ট ইনফো এই মেথডটা যখন কল করে দিলাম, এবার কিন্তু দেখবেন যে না ঘটনা কিন্তু এবার ঘটে যাবে অন দ্য স্পট। অর্থাৎ আমরা যখনই এখানে স্টুডেন্ট ইনফরমেশন ইনপুট দিব সাথে সাথে সেটা চলে আসবে। খেয়াল করেন এখানে যে এখানে আমি যদি দিই যে ফারজানা হক farjana@yahoo.com 123456789 এবার যদি সেভ দেই খেয়াল করবেন এখানে চলে আসবে সাথে সাথে। দেখেন এখানে সাকসেস দেখাচ্ছে এবং ফারজানা হক এখানে চলে আসছে সাথে সাথে। পেজ রিফ্রেশ হওয়া ছাড়া এখানে একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি এই মেসেজটা শো করানোর জন্য। আপনি যদি মেসেজটা শো না করান তাহলে দেখবেন চোখের পলকে আপনি এখানে যা দেবেন এখানে সেটা চলে আসবে। তো আমরা একটা কাজ করি, আমরা যদি এখানে এই যে মেসেজটা এটাকে যদি আপাতত এখানে না দেখাই, যদি না দেখাই এবং সিলেক্ট থেকে বা ডাটা সেভ করার সময় ইনসার্ট করার সময় আমরা অ্যাকচুয়ালি এখানে করা হয়েছে থাক, আমরা জাস্ট এখানে ভিউয়ের মধ্যে এখানে যেখানে ডাটাটা দেখানো হয়েছিল সরি স্ক্রিপ্টের মধ্যে যে এইখানে রেসপন্স থেকে ডাটাটা বের করে এখানে অ্যাড করছিলাম না আমরা। হ্যাঁ, জাস্ট এটাকে আমরা কমেন্টস করে দিচ্ছি। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই খেয়াল করবেন এখানে দিলাম যে মামুন সরকার hotmail.com 123123123 সেভ দিচ্ছি, সাথে সাথে চলে আসছে না, ফেস কোনো রিফ্রেশ হয়নি। ঠিক আছে, সেভাবে আমরা ডাটা ফেস করতে পারি। সো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য, কিভাবে ডাটা ফেস করে নিয়ে আসতে হবে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরো বেশ কিছু কাজ করবো, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।